আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে যত প্রকারের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, হাতের স্পর্শের মাধ্যমে যত গুনাহ করেছেন, কান দিয়ে খারাপ জিনিস শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। ঋণ থেকে মুক্তি পাবেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আজ বৃহস্পতিবার, জান্নাতের দরজাসমূহ খোলা রয়েছে। সুতরাং এই বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় অন্তত ইস্তেগফারের এই দোয়াটি ৭০ বার পড়ুন। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল অপরাধ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত ১১০। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত ১৯৯। দর্শক, আজকের ভিডিওতে ইস্তেগফার ও তাওবার একটি গুরুত্বপূর্ণ দোয়া সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। সুতরাং প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, আমলগুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন। দর্শক, বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। দর্শক, আজ বৃহস্পতিবার, জান্নাতের দরজাসমূহ খোলা রয়েছে। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। দর্শক, এই জীবনে আমরা ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, মন থেকে তাওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল
পরম দয়ালু, সূরা মুজাম্মিল আয়াত 20। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে তথা ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন। দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন, যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের এই দোয়াটির আমল করার পাশাপাশি যারা ঋণগ্রস্ত, পাহাড় সম পরিমাণ ঋণ নিয়ে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, তারা এই দোয়াটির আমল করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। সেই সাথে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি একবার পড়ুন, যেই দোয়াকে ইসমে আজম বলা হয়। হাদিসে রয়েছে, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করবে, কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার চাওয়া পাওয়া পূরণ করবেন, তার মনের সকল নেক আশা পূরণ হবে। দর্শক, সেই ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। দর্শক, ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি প্রথমে 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবীভাবে রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর একবার ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা
ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মোট কথা, আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।